ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে গিয়েছিলাম বাইরে ফাস্ট ফুড খেতে। আর ফাস্ট ফুড কোথায় গিয়ে খেয়েছি, ফাস্ট ফুড খেতে কেমন লেগেছে এবং কাকে নিয়ে গিয়েছিলাম আজকের এই ফাস্ট ফুড খেতে। সো এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও নতুন একটা জায়গা না, পুরাতন জায়গায় আমরা যাচ্ছি, আমি এবং আমার অর্ধাঙ্গিনী। বেশিরভাগ সময় আমি যেখানে যাই আমি তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ যতটুকু সময় পাই আমি তাকে সময় দেওয়ার চেষ্টা করি। সো আজকে আমাদের গন্তব্য বরাবরের মতো একই জায়গায়, ধূপখোলা। কারণ ধূপখোলা আমার ফেভারিট একটি জায়গা, আর এই ধূপখোলা গেলে আমি সকল ধরনের স্ট্রিট ফুড আইটেমগুলো পেয়ে থাকি। তাছাড়া ধূপখোলা অন্যান্য জায়গা থেকে স্ট্রিট ফুডের দাম খুবই কম বলতে কিছুটা কম। তাছাড়া রিক্সাওয়ালা মামা যে গলি দিয়ে যাচ্ছিলো, এই গলি দিয়ে প্রথম আমার যাওয়া হয়েছে। আসলে ঢাকায় এর আগেও বলেছি 13 মাথার 14 গলি। এই ঢাকার একটা গলি দিয়ে ঢুকলে অন্য একটা গলিতে আপনি কোথায় গিয়েছেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ওই গলি থেকে বের হতে পারবেন না। আর যেতে যেতে অনেক দৃশ্যই চোখে পড়ছিল। মানুষ তার নিজ কাজে খুবই ব্যস্ত। ঢাকায় একটা জিনিস ভালো লাগে, কিন্তু গ্রামে কি, যখন আপনি টি স্টলে যাবেন দেখবেন একটা বিষয় নিয়ে 10-12 জন সায়েন্টিস্ট গবেষণা করছে, কিন্তু ঢাকাতে গেলে এই বিষয়টা পাবেন না। সো বলতে বলতে চলে আসলাম। এই খাবারটা নিয়ে এর আগেও রিভিউ দিয়েছি, কিন্তু কত দিব, কিন্তু আমার ওয়াইফের এটা ফেভারিট খাবার, বট বা ভুড়ি যেটাই বলেন। তো কি আর করা, যেহেতু সে প্রত্যেকটা সময় খেতে চায়, যে কারণে আমি তাকে খাওয়াই। কারণ আমি যদি না খাওয়াই তাহলে তো বুঝতেই পারছেন, যে কারণে অর্ডার করেছিলাম। তাছাড়া এটা আমার ওর সাথে সাথে খেতে খেতে আমার অনেকটা ভালো লাগে এখন, কারণ এখানে প্রচুর পরিমাণ মশলা দেওয়া হয়, যে কারণে অনেকটা স্পাইসি হয়ে থাকে। আমিও এখন এই খাবারটা খাওয়া শিখে গেছি, কারণ এই খাবারটা এখন আমারও ভালো লাগে। তবে একটা কথা কি, আসলে যখন আপনি বাহিরে গিয়ে ঘুরবেন বা প্রিয়জনকে নিয়ে সাথে খাবার খাবেন বা কোনো হোটেল বা রেস্টুরেন্টে যাবেন, তখন এই সময়গুলো আসলেই, যে সময়গুলো কাটাবেন এই সময়গুলো আপনার জীবনের স্মৃতি হয়ে থাকবে। সো আমি আপনাকে সবসময় বলবো, আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বাইরে যান এবং ঘুরুন। এখন আমি যে জায়গাটা আছি এই জায়গাটাই মূলত ধূপখোলার মাঠ, আর এই জায়গাটা পুরোটাই আজকে আমি ঘুরবো। এর আগে এতটা ঘোরা হয়নি, কারণ জাস্ট আসে আর চলে যায়। তাকে নিয়ে দেখাচ্ছিলাম, যদি অন্য কিছু পছন্দ হয় তাকে কিনে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তার কিছু পছন্দ হয় না। আর এদিকে আছে পপকর্ন। আর যেহেতু দুইজনে একটু ঘুরতেছি, সো এটা খেতে খেতে ঘুরবো, যে কারণে ওনাকে বলছি আমাকে একটা দেন। আর এটা আমার একটা খেলে সমস্যা হয় কি, গলায় ভেসে যায়, এটা হলো আমার সবচেয়ে বড় সমস্যা। এটা আমি যখন গাড়ির দিকে আইসক্রিম খাবো কম দামি 10 টাকা দামের, আর তাকে বলেছিলাম একটা গুড়ান দই চরকিতে, দেখো কয়টা পরে, কিন্তু দুইবার ট্রাই করার পরেও সে একই পড়েছে, ব্যাড লাক। আইসক্রিমটা ট্রাই করছিলাম, এটার দাম অনলি 10 টাকা, কিন্তু ভালো না। এখন আমরা যাব মূলত চিকেন খাওয়ার জন্য। উইংস আবার একটু আমার পছন্দ, যে কারণে চোখের সামনে পড়লো, ওনাকে বলেছি আমি একটা উইংস দিতে। বাট এখানে খেতে এসে আর একটা সমস্যা হলো কি, এত পরিমাণ লবণ দিয়েছে যা বলার বাইরে। তারপর বেশি করে সস দিয়েও লবণ ডাকতে পারে না, এত বাজে লেগেছে। সো যখন আপনি কোথাও যাবেন অর্ডার করবেন, অবশ্যই তাকে জিজ্ঞাসা করে নেবেন যে এটা লবণ বেশি হয়েছে বা স্পাইসি হবে কি না। সো এটা খেয়েছিলাম, কিন্তু মানে এতটা হয় নাই, একটু বেশি হয়েছে তুলনামূলক। তবে যদি একটু কম হতো হয়তো একটু ভালো লাগতো। আসলে কি, যখন আপনি কোনো একটা খাবার খুব শখ করে অর্ডার করবেন, যদি না খেতে পারেন তাহলে আপনার অনেকটা বিব্রত বোধ হয়। ভিউয়ার্স, অনেকক্ষণ কথা বললাম, আর এই ধূপকলা মাঠটা আজকে পুরাটা ঘুরিয়ে দেখালাম। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।